নমস্কার, আমি শুভেন্দু, আপনাদের হোস্ট। এসে গেছি আমার ভিয়েতনাম সফরের শেষ ভিডিও নিয়ে। আজকে 29 নভেম্বর 2024। আজ রাত 1টায় আমাদের ফ্লাইট। ব্যাক করব ব্যাঙ্গালোর। আহমেদাবাদ হয়ে ব্যাঙ্গালোর পৌঁছব 30 নভেম্বর সন্ধে 6টায়। আবার ব্যাঙ্গালোর থেকে ব্যাক করব দিল্লি 1 নভেম্বর 2024। ব্যক্তিগতভাবে আমার ভিয়েতনাম সফরটা খুব ভালো কেটেছে, আর আমাদের সবার খুব ভালো লেগেছে এই ভিয়েতনাম ভ্রমণ। আজকের অ্যাক্টিভিটিটা বলে দেই। আমরা আজকে পায়ে হেঁটে হানুই মার্কেটগুলো দেখতে দেখতে পৌঁছব হানুই ট্রেন স্ট্রিট দেখতে। সেখান থেকে ফিরে লাঞ্চ করব, আর তারপর কিছুক্ষণ রেস্ট করে সন্ধেবেলা আমি আর আমার দাদা বের হব পায়ে হেঁটে লোকাল মার্কেট আর সেন্ট জোসেফ ক্যাথেড্রাল দেখতে। সেখান থেকে মার্কেট ঘুরে ফিরব হোটেলে। ডিনার সেরে রাত 10টাতে হোটেল চেক আউট সেরে বেরিয়ে পড়ব এয়ারপোর্টের দিকে। এই হচ্ছে আজকে আমাদের অ্যাক্টিভিটি। চলুন পায়ে হেঁটে ঘুরে বেড়াই এই হানুই ওল্ড কোয়ার্টার, আর আমি যা দেখব আপনারাও তাই দেখুন। কেমন? আজকের সকালটা বেশ চকচকে, নীল আকাশ, ওয়েদারটা খুব সুন্দর। অনেকটা দিল্লির ফেব্রুয়ারি মান্থে ক্লাইমেটটা যেমন থাকে ঠিক তেমনটাই। বেশ ভালো লাগছে। আমার হেঁটে বেড়াতে খুব ভালো লাগছে। এটা হচ্ছে হাংডা মার্কেট, বলতে পারেন হানুইর চিপেস্ট মার্কেট। এন্ট্রান্সটা দারুণ লেগেছে আমার, কিন্তু কিছুই খোলা পেলাম না। সকাল বাজে 11:30, জানি না, হয়তো ভুল সময়ে এসেছি। এখানে হানুই ওল্ড কোয়ার্টারের প্রত্যেকটা মার্কেট লেনের একটা বৈশিষ্ট্য আছে, যে ওই লেনটার নাম যে প্রোডাক্ট ওই লেনে বিক্রি হয় তা দিয়ে। যেমন এটা হচ্ছে লেদার মার্কেট। এখানে স্কুটার গাড়ির সিট কভার থেকে সব রকম লেদার আইটেম পাওয়া যায়। ঠিক তেমন ইলেকট্রনিক মার্কেট সামনেই রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আজকে আমার ভিডিওর শেষে আমি আমার ট্যুরের পুরো খরচাটা জানিয়ে দেব আপনাদের। যেমন আমার দিল্লি বাড়ি থেকে বেরিয়ে ট্যুর সেরে দিল্লি বাড়িতে ফিরে আসা অবধি কত খরচা হলো, তাতে আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে। তাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করবেন না, আর আমার সাথে থাকুন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাকে খুব সাহায্য করবে, সাহস দেবে আগামী দিনের ট্যুর ভিডিওগুলো আরও ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে। এটা আমার প্রথম প্রচেষ্টা, তাই ভুল ত্রুটি থাকবেই। রিকোয়েস্ট রইল, আপনারা আমাকে গাইড করে শুধরে দেবেন প্লিজ। এখানে দাঁড়িয়ে গেলাম, আমার ভাতিজি ফ্রিজ ম্যাগনেট কিনবে, তাই। Beautiful, beautiful Vietnam. Oh, baby, ওকে বলেছি। ক্রিসমাস এসে গেছে, তাই কত রকমের সুন্দর সুন্দর লাইট প্রোডাক্টস, ল্যাম্পসের বাহার যদি দেখতে হয় তাহলে এই শহরে চলে আসুন। সত্যি বলছি, খুব ভালো লাগবে। আর হ্যাঁ, হইয়ান শহরটাও দেখিয়েছি, ওখানেও খুব সুন্দর ল্যাম্প স্ট্রিট আমরা দেখেছি। সত্যি খুব ভালো লাগছে। এই যে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি ভিয়েতনামের প্রসিদ্ধ ট্রেন স্ট্রিট। হ্যাঁ, এই সেই ট্রেন স্ট্রিট।
আমি ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। দেখুন কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের হানয় ট্রেন স্ট্রিট সম্বন্ধেও একটু জানিয়ে দিই। হানয় ট্রেন স্ট্রিট, যাকে দুয়ং তাও নামেও ডাকা হয়, এটি হানয়ের ওল্ড কোয়ার্টারের একটি সরু গলি, যেখানে দুবার একটি ট্রেন গলির দুই পাশে থাকা ভবনের খুব কাছ দিয়ে যায়। ফরাসিরা 1902 সালে এই রেলপথটি তৈরি করেছিল এবং স্থানীয়রা রেল লাইনের আশেপাশে জীবনযাত্রার সাথে খাপ খাইয়ে একটি ঘনিষ্ঠ সম্প্রদায় গড়ে তুলেছে। পর্যটকদের জন্য এটা একটা খুব আকর্ষণের কেন্দ্র। এই রেল লাইনের পাশে কফি শপগুলো দেখেছেন? ওখানে বসে কফিও উপভোগ করতে পারেন। আমাদের ট্রেন স্ট্রিট দেখা শেষ হলো। এখন সময় হয়েছে বেলা 2:30। এবার ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চটা সেরে নেওয়া যাক। খুব খিদে পেয়েছে। এই সেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট, নাম তার রেড চিলি। লাঞ্চ কেমন হচ্ছে আপনাদেরকেও জানাচ্ছি, সাথে থাকুন। ঠিক আছে, এটা হচ্ছে মিক্সড ভেজ, হ্যাঁ, এটা হচ্ছে ডাল ফ্রাই, এটা হচ্ছে আচ্ছা চিকেন হচ্ছে, রাইস ঠিক আছে, আসছে এখন আরো নান আসছে, সাথে আসবে কষা মাংস, কষা চিকেন, বেশ মজাদার চটপটা। কেমন লাগলো খাবারটা? আচ্ছা, ওকে, দারুণ খেয়েছি। রেকমেন্ডেড রেড চিলি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, হানয়। রেড চিলিতে খুব ভালো খেলাম, পেট ভরে খেয়েছি, খুব টেস্টি লাগলো এদের খাবার। আপনারাও যদি এখানে আসেন ট্রাই করে দেখতে পারেন। এবার হোটেলে ফিরে যাব, রেস্ট করব, আর তারপর বের হব সন্ধেবেলা। এখন সন্ধে 7:10। আমি আর দাদা বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে বেড়াতে। যাব সেন্ট জোসেফ ক্যাথেড্রাল দেখতে। চলুন হেঁটে বেড়াই হানয়তে আমাদের শেষ সন্ধ্যার কিছু মুহূর্ত, আর আপনাদেরকেও দেখাই। এই সেই সেন্ট জোসেফ ক্যাথেড্রাল। জানিয়ে দেই এই ক্যাথেড্রাল সম্বন্ধে আপনাদের। অন্যতম বিখ্যাত এবং ঐতিহাসিক সেন্ট জোসেফ ক্যাথেড্রাল এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি প্রধান পর্যটন আকর্ষণ। ক্যাথেড্রালের স্থাপত্যশৈলী সত্যি মুগ্ধ করার মতো। এটি নব্যগথিক স্থাপত্যশৈলীর একটি চমকপ্রদ উদাহরণ। এর 31 মিটার উঁচু জোড়া ঘণ্টা টাওয়ার এবং ফরাসি স্টেইন কাচের জানলা এবং নকশাকৃত খিলান যে কাউকে মুগ্ধ করতে পারে। অনেকে মনে করেন এটি প্যারিসের নটর ড্যাম ক্যাথেড্রালের সাথে সাদৃশ্যপূর্ণ। এই ক্যাথেড্রালের ইতিহাসও কম আকর্ষণীয় নয়। 1886 সালে ফরাসি উপনিবেশক সরকার এটি নির্মাণ করেছিল। এটি হানয়ের প্রথম দিকের নির্মাণগুলোর মধ্যে একটি। অবাক করার বিষয় হলো এটি তৈরি করা হয়েছিল একটি 1800 শতকের বৌদ্ধ পাগোডার স্থানে, যা ধ্বংস করা হয়েছিল। পুরনো কোয়ার্টারে অবস্থিত সেন্ট জোসেফ ক্যাথেড্রালটি সহজেই খুঁজে পাওয়া যায়। এটি হুয়ান কিয়েম লেকের পশ্চিমে এবং নহাচুং, লি কোয়াকসু এবং নহাথো রাস্তার সংযোগস্থলে। এর চারপাশের পরিবেশ আপনাকে অন্যরকম অভিজ্ঞতা দেবে। এই ক্যাথেড্রালটি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি হানয়ের আর্চার ডায়োসিসের সদর দপ্তরও। এখানে নিয়মিত প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়, যা স্থানীয় এবং পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। সেন্ট জোসেফ ক্যাথেড্রাল, যেখানে ইতিহাস,
স্থাপত্য এবং ধর্মের এক অসাধারণ মেলবন্ধন। যদি হ্যানয়ে আসেন এই জায়গাটি মিস করবেন না। সেন্ট জোসেফ ক্যাথেড্রাল থেকে বেরিয়ে কিছু দূর হাঁটতেই দেখতে পেলাম একটা ছোট্ট ভগবান বুদ্ধের পাগোড়া। এত ভিড়ের মাঝেও যেন কত শান্তি এই বুদ্ধের প্রাঙ্গণে। বেশ ভালো লাগলো। এবার এগোই। এই দেখুন, এটা হচ্ছে খাবারের লাইন। নিশ্চয়ই খুব প্রসিদ্ধ হবে। ইউরোপিয়ানরা খুব ভালোবাসে লোকাল খাবার ট্রাই করতে, তাই তো তাদের লাইনে দাঁড়িয়ে খাবারের অপেক্ষা। এবার ব্যাক করছি হোটেলে, ফ্রেশ হব, তারপর প্যাকিং আর ডিনার সেরে আমরা বেরিয়ে পড়ব এয়ারপোর্টের দিকে। রাত্র বাজে 10টা। এখন আমরা এয়ারপোর্টের দিকে বেরিয়ে যাচ্ছি। আমাদের ভিয়েতনাম যাত্রা এখানেই শেষ হলো। বাড়ি গিয়ে পৌঁছবো কাল বিকেল হয়ে যাবে। খুব ভালো কাটলো কটা দিন। খুব ভালো হোটেল, আমাদের হোটেল হেবে হানইতে খুব ভালো কাটলো। ভালো হোটেল, ভালো সার্ভিস, হোটেলের সার্ভিস তার দুর্দান্ত, খুব ভালো লেগেছে। আর লোকেশনটা খুব ভালো ছিল। আবার ঘুরে আসবো এই ইচ্ছা, যে আবার কিছুদিন কাটিয়ে যাব। খুব সুন্দর শহর, খুব ভালো ওয়েদার, আর লোকগুলো খুব ভালো, জায়গা ভালো, দেখার অনেক জিনিস আছে, ফুল অফ নেচার। ঠিক আছে, এবার যাত্রা এখানেই শেষ হলো। এখন ফেরার পালা। হ্যাঁ, এবার ফেরার পালা। মনটা একদম ভালো লাগছে না। কিভাবে কেটে গেল আমাদের এই কটা দিন বুঝতেই পারলাম না। খুব ভালো কাটলো এই কটা দিন ভিয়েতনামের এই দানাং আর হানই শহরে। আবার ইচ্ছে রাখলাম ফিরে আসবার, যদি সময় আর পরিস্থিতি সাথ দেয়। চলো এবার ফিরে যাওয়া যাক। পৌঁছে গেছি। এখন চেক ইন, ইমিগ্রেশন, এগুলো বাকি, এগুলো সেরে কথা বলছি। ভিয়েতনামের শহরটা আমাদের খুব ভালো গেছে, সবারই, আমাদের চারজনেরই খুব ভালো গেছে। আর সত্যি এত সুন্দর দেশ, খুব টেনেছে আমাদের সবাইকে। আমাদের সবারই এক কথা যে আমরা এখানে আবার ঘুরে আসবো। এত সুন্দর ব্যবহার পেয়েছি লোকদের কাছ থেকে, এত আদর আপ্যায়ন, এত সুন্দর হোটেলের সার্ভিস দারুণ, ক্যাব সার্ভিস দারুণ দারুণ। দুটো জায়গা দেখলাম, হানই আর দানাং। আমরা যাত্রা শুরু করেছিলাম দানাং দিয়ে, আর শেষ করছি হানই থেকে। খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আবার ঘুরে আসবো, এটাই থাকলো কথা। চেক ইন, ইমিগ্রেশন, বাহ, অনেক লম্বা চড়া লাইন শেষ করে এখন গেট নাম্বার দিকে যাচ্ছি। গেট নাম্বার হচ্ছে 34। আমাদের সফর হচ্ছে হানই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আজকের ভিডিওর শুরুতে বলেছিলাম আমি ভিয়েতনাম ট্যুরের আমার পুরো খরচা আমি জানাবো। কথা মতো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন প্লিজ।
আমার এই ট্যুর এক্সপেন্সে ইনক্লুড আছে আমার দিল্লি বাড়ি থেকে বেরিয়ে ভিয়েতনাম সফর শেষ করে আবার দিল্লি বাড়িতে ফিরে আসা অবধি। আজকে আমার ভিয়েতনাম ভ্রমণের গল্প এখানে শেষ করছি। সবার শেষে আপনাদের জানাই আমার অফুরন্ত ভালোবাসা। প্রার্থনা রইল আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুখে থাকুন। আর হ্যাঁ, আমাকে সাথে রাখতে ভুলবেন না। আরেক ভিডিওতে আবার এক নতুন ভ্রমণের গল্প নিয়ে আসব আপনাদের সামনে। এবার জানাই গুড নাইট, শুভরাত্রি।